আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমি সানজিদা রাসেল ব্লগ থেকে শান্তিতে চলে আসলাম আপনাদের মাঝে। তো গতকালকের তুলনায় আজকে আমি অনেকটাই সুস্থ। তো আজকে আমি যা যা রান্না করব সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করব। আমি মাছগুলোকে সব মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে ভাজা শুরু করে দিয়েছি। আমার মাছগুলো ভাজা হচ্ছে। আসলে আমার শরীরটাই অনেকটা খারাপ, এই জন্য হয়তো রেগুলার ভিডিও আমি ছাড়তে পারছি না। এই জন্য আপনাদের কাছ থেকে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমার মাছগুলো এক পাশ হয়েছে, আমি অপর পাশগুলোকে উল্টিয়ে দিয়েছি অলরেডি। আমি আজকে রুই মাছ দিয়ে পেঁপে রান্না করব। তো আমি এখন একে একে সব মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমার সবগুলো মাছ উঠিয়ে নেওয়া শেষ। এখন যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে এটাকে ভেজে নিব। আমার এক ছোট ভাই জিজ্ঞেস করেছিল যে আপনি হঠাৎ এত অসুস্থ হয়েছেন কেন? তো আমি হঠাৎ কেন এতটা অসুস্থ হয়েছি এই ভিডিওতে আমি বলবো না, তার কারণ হচ্ছে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো। আমার অনেক আত্মীয় স্বজন বা অনেকে আমার পরিচিত যারা, তারা হয়তো বা জানেন। তো এই জন্য আর আমি এখন আর নতুন করে বলছি না। তো এখন এর ভিতরে আমি গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপর এর ভিতরে আদা রসুন দিয়ে দিব, আদা রসুন বাটা। তারপরেও এখন ওয়েদার খারাপ, এই জন্য আসলে মানুষের হঠাৎ করে জ্বর ঠান্ডা লেগে যাচ্ছে। আদা রসুন দিয়ে আমি আবারও ভালো করে ভালোভাবে এটাকে ভেজে নিব। পরে এর ভিতরে লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এরপরে হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপরে শুকনা মরিচের গুঁড়ি দিব 1 চা চামচ। আপনারা যে যেরকম ঝাল খান সেরকমই দিবেন পরিমাণ অনুযায়ী। এই সব মশলা দিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি যে পেঁপে কেটে রাখছি, এখন এই সবগুলো পেঁপে এর ভিতরে দিয়ে দিব একে একে। এটাতে আমি এক্সট্রা পানি দিচ্ছি না, কারণ হচ্ছে পেঁপেতে এমনিই পানি থাকে। আসলে আমার পেঁপেটা একটু হালকা লাল লাল হয়েছিল, আর কিছুদিন থাকলেই পেকে যেত। তো পেঁপেগুলো দিয়ে আমি মশলা সবগুলোকে একসাথে নেড়ে নিচ্ছি। আমি এগুলোকে ভালোভাবে আর কি নেড়ে নিচ্ছি। দেখুন আমার পেঁপেটা কষানো হচ্ছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি ঢাকনা খুলে দেখব যে আমার
তরকারির পেঁপের তরকারিটা কেমন হয়েছে। দেখুন অলরেডি পানি উঠে আসছে। এখন আমি এটাকে ভালোভাবে আবারও নেড়ে নিব, নিয়ে এটাকে ভালোভাবে আর কি কষাবো। এটাকে সিদ্ধ হবার জন্য আমি এর ভিতরে পানি দিয়ে দিব। একটু অল্প পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁপেগুলো সিদ্ধ হয়। পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন আমার তরকারির কালারটা অনেকটাই সুন্দর হয়েছে। এটাকে সিদ্ধ হবার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার তরকারিটাতে বলক চলে আসছে। যেহেতু পেঁপে বলেছি গাছ পাকা, তো এটাকে আধা পাকা, এটাকে সিদ্ধ হইতে একটু সময় লাগছে। তো এখন আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন আমার পেঁপের তরকারিটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এখন এটাকে আমি হালকা নেড়ে দেখতেছি এটা সিদ্ধ হয়েছে কিনা। তো এটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এখন এর ভিতরে আমি আবারও এটাকে একটু পানি দিব ভালোভাবে সিদ্ধ হবার জন্য। আমার প্রচন্ড রকমের কাশি হয়েছে। আমি এখন একবারেই তরকারি ঝোল দিয়ে দিব। সিদ্ধ এবং প্লাস ঝোল দুইটাই একসাথে দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার ঝোলটা আসলে ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার তরকারিটা অলরেডি বলক চলে আসছে। এখন আমি একে একে এই তরকারির ভিতরে মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে হালকা বলক দিয়ে আর কি তরকারিটাকে রান্না করব। আপনারা চাইলে ঢেকে দিতে পারেন, আবার নাও দিতে পারেন।
এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি তরকারিটা ভালোভাবে হওয়ার জন্য। তো ফাইনালি আমার তরকারিটা হয়ে আসছে। এখন আমি এখানে চুলার জালটাকে বন্ধ করে দিব। এরপরে তরকারি খুলে দেখব। দেখুন আমার তরকারিটা অলরেডি বলক চলে আসছে। তো আমি এখন ফাইনালি চুলার জালটাকে অফ করে দিলাম। এখন ঢাকনা খোলার পর দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। এখন আমি চুলাতে আরেকটা তরকারি রান্না করব, তার জন্য কড়াই বসায় দিছি। কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিলাম। এখন এর ভিতরে আমি একটু হলুদ দিয়ে দিলাম, কারণ এটা আমি ডিম দিয়ে আসলে আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি, সে আলু ঘাটি করব। তো একে একে আমি ডিমগুলোকে ছিলে রেখেছি, এখন এগুলোতে আমি দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভালোভাবে ভেজে নিব। তো আসলে আমার কড়াইটা একটু কম তেতে ছিল, তার ভিতরে আমি আসলে ডিমটা দিয়েছি, এই জন্য আমার ডিমগুলো একটু লেগে যাচ্ছে। আপনারা ডিমটাকে যখন সিদ্ধ করবেন বা ভাজবেন, ওই সময় ডিমটাকে একটু ফুটো করে দিবেন বা একটু হালকা কেটে দিবেন। তাহলে হবে কি, ডিমটা আপনার যখন ভাজা হবে ওই সময় ডিমটা আসলে অনেক সময় দেখা যায় যে ডিমে আর কি ফুটে। তো এই জন্য আসলে ডিমটাকে আপনারা একটু যেটা দিয়ে আর কি সুন্নি হোক বা আপনার ছুরি হোক, যেটা দিয়ে হোক, ডিমটাকে একটু আপনারা ফুটো করে দিবেন বা কেটে দিবেন, তাহলে ভালো হবে। তো আমার ডিমটা ভাজা হচ্ছে। তো এখন আমি একে একে ডিমগুলোকে উঠায় নিব। আসলে যেহেতু আমি আলুতে তরকারিতে ডিম দিব, এই জন্য আসলে ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন আমার ডিমগুলো কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে। তো আমি ডিমগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে ভেজে নিব, যাতে ডিমগুলো ভালোভাবে হয়। এখন আমি ফাইনালি ডিমগুলোকে উঠায় নিচ্ছি চুলা থেকে। ফাইনালি আমার ডিমগুলো উঠায় নেওয়া শেষ। এখন যে অবশিষ্ট তেল ছিল, সেই তেলের ভিতরে আমি এখন কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব। এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন এর ভিতরে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরে দিয়ে এটাকে আরেকটু ভেজে নিব। আপনারা গোটা জিরে খাইলে খেতে পারেন, না খাইলে নাও খেতে পারেন। তো এর ভিতরে আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন এর ভিতরে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি।
এরপরে এর ভিতরে হলুদ গুঁড়ি দিয়ে দিব, পর শুকনো মরিচের গুঁড়ি দিব একটু, যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি। এরপর লবণ দিব, সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে আমি ভেজে নিব এবং এটাতে একটু হালকা পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় এবং মশলার যে কাঁচা গন্ধটা এটা যেন না থাকে। তো এর ভিতরে আমি আসলে আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি, এটার ভিতরে আমি 2টা সাদা এলাচ দিয়ে দিলাম। অনেকে দেয়, অনেকে দেয় না। এরপর আমি একটু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে এর ভিতরে আমি আলু দিয়ে দিয়েছি। তো দেখুন আমার আমি আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে আলুগুলোকে আধ ভাঙা করে নিয়েছি। তো আসলে এই আলুগুলো আপনি যতটা কষাবেন আপনার তরকারি ততটাই মজা হবে। তো আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি একটু ভালোভাবে কষানোর জন্য। তো এখন আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন আমার আলুটা একদম কড়াইয়ের সাথে লেগে গেছে। তো এটাকে আমি আবার একটু নেড়ে নিব ভালোভাবে। আমার আলুতে তরকারি যে তেলটা সেটা উপরে উঠে আসছে। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে নিয়ে এর ভিতরে আমি ডিমগুলো দিয়ে দিব। অনেকে পানি আগে দিয়ে ডিম দেয়, তো আমি আগে আর কি ডিমগুলো দিচ্ছি। ডিমগুলো দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। এর ভিতরে আমি আসলে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি লবণটাও এর সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, আপনারা যে যেরকম আর কি খান। তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি। আসলে আলুর ডালটা আমি আসলে ঘন রাখবো, তো এই জন্য আসলে অল্প পানিটাই দিলাম। তো এখন আমি এটাকে সব কিছু দিয়ে নেড়ে নিচ্ছি। তো অলরেডি আমার বলক চলে আসছে। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখুন আমার তরকারিটা হচ্ছে। তো এখন আমি ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদেরকে আমার তরকারিটা কত সুন্দরভাবে হচ্ছে। তো আমি আবারও একটু নেড়ে নিচ্ছি। তো আমি এখন চুলার জালটাকে অফ করে দিব। তো আমার রান্নাটা আজ এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের সাথে দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও, নতুন রান্না নিয়ে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।